নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো ডিমের পুডিং। এই ডিমের পুডিংটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানানো যায়, আর বাচ্চা থেকে বড় সবারই একটা খুব পছন্দ হবে এই ডিমের পুডিং। আর আজকে ডিমের পুডিংটা আমি কত সহজভাবে বানাচ্ছি, তার জন্য তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা চলো এখন আমি রেসিপিটা শুরু করে দিই। বন্ধুরা, ডিমের পুডিং বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি। সবার আগে বন্ধুরা দুটো ডিম আমি ফাটিয়ে নেব। এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে এখন দিয়ে দেব এরকম চামচের 3 চামচ চিনি। আর চিনিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। যদি মিষ্টিটা বেশি খাও তাহলে আরও একটু পরিমাণে নিয়ে নেবে, আর কম খেলে 3 চামচেরও কম দেবে। এখন ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা, যতক্ষণ না এই চিনিটা গলে ততক্ষণ আমি এইভাবে ফেটাতেই থাকবো। চিনিটাও গলে যাবে আর ডিমটাও খুব ভালোভাবে আমার ফেটানো হয়ে যাবে। বন্ধুরা, ডিমের মধ্যে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর এখানে দেবো একটু ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের একটা যে গন্ধ লাগে সেই গন্ধটা আর লাগবে না। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারো। আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও আমি এইগুলোকে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি একটা বাটিতেই গুলিয়েছিলাম। দেখো, বাটিতে আমার হাফ বাটি এটা ডিমের মিশ্রণটা হয়েছে। একটা বড় বাটির মধ্যে আমি প্রথমে ঢেলে নেব। বন্ধুরা, যতটা ডিমের মিশ্রণটা ছিল ঠিক ততটাই আমি এখানে নিয়ে নেব দুধ। আর এখানে দুধটা আমি ভালো করে আগে থেকে জাল করে রেখেছিলাম, আর এখন ঠান্ডা হয়ে গেছে। এটা এখন ঠিক সেই ততটাই আমি দুধটা একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিম এই দুধ ভালো করে আমি আবার 10 মিনিট ধরে একটু ভালো করে মিশিয়ে নেব। এই দুধ আর ডিমটা যত ভালো করে মেশাবে পুডিংটাও তত ভালো হবে। আমি যেহেতু এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি তাই কালারটা দেখো আমার কত সুন্দর এসেছে। একদম সাদা হবে না, একটু হালকা এরকম ব্রাউন কালারের আজকে আমার এই ডিমের পুডিংটা সুন্দর হবে দেখতে। বন্ধুরা, এখানে আমি 10 মিনিট ধরে এইভাবে ডিম আর দুধের মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এই বাটিটার মধ্যে পুডিংটা বসাবো, তার জন্য আমি এখানে একটা ব্রাশ দিয়ে ভালো করে একটু তেল ব্রাশ করে নেব। খুব ভালো করে বাটির গায়ের মধ্যে লাগিয়ে দিতে হবে তেলটা, তাহলে পুডিংটা খুব ভালোভাবে ছেড়ে চলে আসবে। বন্ধুরা, এখানে উনুনটা আমি ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি একটু জল দিয়ে গরম হতে দিয়েছি। আর এখন আমি এটাতে ভালো করে তেলটা গুলিয়ে নিয়েছি। এই ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে দেব। সব দুধ আর ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিলাম। বন্ধুরা, এখানে জলটা দেখো আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এই পুডিং বানানোর জন্য ডিম মিশ্রণের বাটিটা বসিয়ে দেব। এটাকে এখন আমি এবার চাপা দিয়ে 20 মিনিটের জন্য পুডিংটা হতে দেব। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেল, আমি পুডিংটা বসিয়ে রেখেছিলাম। এখন আমি খুলে দেখে নেব পুডিংটা আমার এখনো হয়েছে কি এখনো বাকি রয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর আমার পুডিংটা হয়েছে। এবারে ভেতরটা হয়েছে কিনা সেটা চেক করে দেখে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচে করে ঠিক দেখো একদম কাঁটা চামচটা পরিষ্কার বেরিয়েছে। তার মানে খুব ভালোভাবে ভেতরটা পুডিংটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। চারিপাশটা আমি দেখে নিলাম কাঁটা চামচটা দিয়ে, কিন্তু একটুকু লেগে নেই, পুরো পরিষ্কারই বেরিয়েছে। এখন আমি পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নেব। পুডিংটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই প্লেটের মধ্যে আমি পুডিংটা ঢেলে নেব। প্লেটটাকে প্রথমে এইভাবে আমি উপর করে দিয়েছি,
দিয়ে বাটিটাকে এইভাবে করে দিয়ে এইখানটাতে একটু চাপড়া মারবো। বাটিটা এখন আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে পুডিংটা প্লেটের মধ্যে পড়ে গেছে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, কত সুন্দরভাবে পুডিংটা আমার বানানো হয়েছে দেখো। আর এটা আর একটু দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি একটু মাঝখানে সাজিয়ে নেব। বন্ধুরা, পুডিংটা আরও দেখতে সুন্দরের জন্য আমি মাঝখানে কয়েকটা বেদানা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে চেরি থাকলে চেরি দিতে পারো বা স্ট্রবেরিও দিতে পারো, তোমাদের পছন্দ মতো এখানে ফ্রুটস দিয়ে তোমরা সাজিয়ে নিতে পারো, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর পুডিংটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। এখন আমি কেটে দেখাবো যে ভেতরটা পর্যন্ত পুডিংটা আমার কত সুন্দর হয়েছে। এখন এখানে আমি একটা ছুরি দিয়ে এইভাবে পুডিংটা কেটে নেব। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখো ভেতরটা, একদম দেখো নরম তুলতুল করছে, একদম তুলোর মতো নরম। আর ভেতরটা দেখেছো কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা নরম, একদম জেলি জেলি ভাব হয়েছে। আর এইরকম পুডিং বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ। আর এই পুডিংটাকে ফ্রিজে রেখে খেতে তো একদম অমৃতের মতো লাগে। এইরকমভাবে তোমরা বাড়িতে পুডিং বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে, খেতে খুবই ভালো হয়। আর এই গরমের সময় পুডিং বানিয়ে রেখে বিকালে খেতেও খুব ভালো লাগে। এরকম গরম গরমও খেতে পারো বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো, দুটো খেলেই কিন্তু খুবই ভালো লাগবে। যেটাই খাবে সেটারই স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আজকের এই পুডিং রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যেই সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর ইউটিউব থেকে দেখলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখলে এই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিগুলো দেখতে থাকবে। টাটা।